আসসালামু আলাইকুম। আমি এখন মুরগি রান্না করব গুঁড়ো আলু দিয়ে, ছোট ছোট আলু দিয়ে। আজকে আমি মুরগি রান্না করব। মুরগিটি আমি ধুয়ে রেখেছিলাম, এখন এটা মাখিয়ে দিচ্ছি। মুরগিটা আমি ভেজে রান্না করব। আদা দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া, ভালো মানে মরিচের গুঁড়া, হলুদ ফাঁকি 1.5 চামচ, মরিচের গুঁড়া 1.5 চামচ দিবেন, লবণ দিয়ে দেবো 1 চামচ, আমি একটু তেল দিয়ে দেব, তেল দিয়ে মেখে রাখবো। আমি মুরগিটা আজকে ভেজে রান্না করব। নতুন গুঁড়ো আলু উঠছে বাজারে, গুঁড়ো আলু দিয়ে রান্না করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুরগিটা ভেজে রান্না করবো আজকে। বিসমিল্লাহ। মুরগিটা হালকা ভাজা দিব, কিছু ভাজবো না, রান্না করবো তো, হালকা ভাজা দিব। আমি হালকা একটা ভাজাতে নিব, তারপর মশলা দেবো। আমি একটু ভাজবো, কারণ একটু ভাজাতে নিয়েছি। এই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ কাঁচামরিচ আমি কেটে রেখেছিলাম, এটা এখন দিয়ে দেব। একটা তেজপাতা, গরম মশলা দিয়ে দেব, একটু ভেজে নেব। এখন আমি আদা রসুন দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল হয়েছে, এখন আমি একটু আদা রসুন দিয়ে দেবো। আদা রসুনটা একটু ভেজে নিলাম। আমি মশলা ভাঙিয়ে রেখেছিলাম, এই মশলা দিয়ে দিব। গোলমরিচ, জপি, এলাচি, জয়ফল, এটি আমি ভাঙিয়ে রেখেছি, এটা এখন দিয়ে দিলাম। সামান্য একটু মরিচ দিব, আদা চামচ। হলুদ ফাঁকি দিব, আদা চামচ। মশলাটি ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো আমি গোল আলু। মুরগিটা তো হালকা একটু ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো গোল আলু।
গোল আলুটা সেদ্ধ হোক। গোল আলু আর পেঁয়াজ একসাথে আমি কষাবো, তাহলে গোল আলুটা সেদ্ধ হয়ে যাবে। আমার আলুটার কী অবস্থা আমি দেখি। এই সাথে আমি মুরগি ভিজিয়ে রেখেছিলাম না, ওটাও দিয়ে দিব কষার সময়। আলু মুরগি একসাথে এখন দিয়ে দিলাম, এখন কষানো হোক। নতুন বাজারে গোল আলু দিয়ে ছোটো আলু দিয়ে রান্না করলাম। আমার তরকারিটা একটা করবে, এটা দিয়ে দেখি। আমার মাংসটা আটটা করে দেবে, তারপর আমি পানি দেব, একটু হবে। আমি টমাটো সেদ্ধ করে রেখেছিলাম, দই বানিয়ে দিলাম, দিয়ে দেব। টমাটোটা সেদ্ধ করে চামড়াটা ফেলে দিচ্ছি। দেখেন পেঁয়াজকে মোটা করে কেটেছিলাম, পেঁয়াজটি আমার গলে গেছে। আমার তরকারি আমি কষানোর ভিতরে অর্ধেক করে ফেলি। তরকারিটা কষানো হয়ে গেছে, আমি এখন একটু পানি দিয়ে দেব। আমি এখন একটু পানি দিয়ে দিব, যে যেরকম খাবেন ওরকম পরিমাণ দেবেন। আমি এতটুকু পানি দিব। আর একটু লবণ লাগবে। বলক আসুক। তরকারিটার যে অবস্থা আমি দেখি। আমি একটু জিরা দিয়ে দিব, জিরাটা ফাঁকি করে দিই। জিরাটা দিব। তরকারিটা পরে হয়ে গেছে। এভাবে রান্না করে খাবেন, দেখুন ভালো লাগবে। ছোট গুঁড়ো আলু দিয়ে রান্না করলাম। আমি এখন জিরা দিয়ে দিব। জিরা কেউ খাইলে দিবেন, নইলে আমি জিরা খাবো তাই দিব। তরকারি কালারই অন্যরকম হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।